আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। স্টুডেন্ট ভাইয়েরা এখানে আন্দোলন করতেছেন। বিশেষ করে এখানে যারা আছেন তারা হচ্ছেন জুলাই বিপ্লবের সময় যে ছাত্ররা আক্রমণের শিকার হয়েছে পুলিশ দ্বারা এবং র্যাব এবং অন্যান্য বাহিনী দ্বারা। খুব দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে তারা আজকে আন্দোলন অনেকের চোখ নাই, অনেকের পা নাই, বিভৎস একটি জীবন তারা কাটতেছে। তারা সেখানে পাচ্ছে না। আমার কথা হচ্ছে তারা রাস্তায় দাঁড়াচ্ছে, ওদের স্বাস্থ্য উপদেষ্টা কি একবারও তার চোখে পড়তেছে না? তারা কয়েকদিন থেকে প্রতিবাদ করে যাচ্ছেন। আমরা চাইবো যে সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের দিকে দেবেন, তাদেরকে সুচিকিৎসা পাওয়ার জন্য এবং তাদের চোখের সমস্যা চোখ ঠিক করে দিবেন, চোখের জন্য চিকিৎসা দিবেন, প্লাস পায়ের চিকিৎসার জন্য কাজ করবেন। কারণ এরাই হচ্ছে তারা যদি নিগ্রহের বৈষম্যের আঘাত করে, তবে নিগ্রহী হয়, তাহলে জাতি ভালো বোঝে। রাস্তায় যখন আমরা বলছি আমরা তো পানি রাখতে রাখাচ্ছি ভাই, কোথায় গেল ভাই? হ্যাঁ, আমাদের ভাইগুলো কোথায় ভাই? আমরা মেডিকেলের ভিতরে মানে শিক্ষা করতেছি ওষুধের জন্য, ট্রিটমেন্টের জন্য, আপনারা কিচ্ছু দেন নাই ভাই। ওই ভাই ভাইকে ডাক্তার শিখে কোনো ভাইকে খারাপ দিচ্ছেন না। তো ওইটাই যে বললাম যে ভাই আমাদের আর রাস্তায় নামায়েন না। যদি রাস্তায় নামান ভাই, তাহলে আমরা যারা আহত আছি তারা যে কতটুকু মানে কষ্ট নিয়ে নামবো এটা ভাষা প্রকাশ করতে পারবে না ভাই। তার থেকে বললাম ভাই আমাদের চোখের যন্ত্রণা এক এক ঝাড়েতের আপনারা অনুভব করেন না। তার থেকে বললাম আমাদের সঙ্গে যারা এক একজন অঙ্গ নিয়ে রয়েছে আপনারা অনুভব করেন। আপনারা তো আপনারা সাদা পাঞ্জাবি করে এক এক জায়গায় মানে রাজনীতির ভবন দিকে মানে খারাপ থাকেন, এগুলো করেন না ভাই। আমাদের দিকে একটু দয়া করে তাকান। আমরা কোনো অবস্থায় আছি, আমাদের সাথে একবেলা খান নাই আপনারা এখনো মেডিকেলে খান, তাহলে বুঝতে পারবেন যে মেডিকেলে কি খাবার দিচ্ছে। আশা করি সবাই ভালো থাকেন। মানে আমার কিছু বলার নেই, সব ভাইদের একই কষ্ট। দয়া করে একটু কষ্ট যদি না হয় এটাই করেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে কোনোভাবে কোনো ধরনের সুযোগ দিতে না পেরে আন্তরিকভাবে ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে। আমি আপনাদেরকে কোনো ধরনের সুযোগ দিতে না পেরে আমি আপনাদের কাছে ক্ষমা চাই ভাইয়েরা আমার। আমি